হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। গিরিশ, মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছেন। ক্রমে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছেন। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছেন। মোহিনীর পরিবারও আসিয়াছেন, পুত্র শোকে উন্মাদের ন্যায়। তিনি ও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে। আজ ১ বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, ১২ এপ্রিল, রবিবার, ১৮৮৫ খ্রিস্টাব্দ। বেলা ৩টা হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন ও নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, সে সময় মানে সাধনার সময়ে ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শূল হাতে করে বসে আছে, ভয় দেখাচ্ছে। যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি, শূলের বাড়ি আমায় মারবে, ঠিক মন না হলে বুক যাবে। কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসত, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। যখন লীলায় মন নেমে আসতো, কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম, আর সীতারামের রূপ দর্শন হতো। রামলাল রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ। রামলালকে নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো নাওয়াতাম, কখনো খাওয়াতাম, আবার কখনো রাধাকৃষ্ণের ভাবে থাকতাম, ওই রূপ সর্বদা দর্শন হতো। আবার কখনো গৌরাঙ্গের রূপ দর্শন হতো। আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না। বললাম, কিন্তু তোমাদের বিচ্ছেদ আছে। তখন তাদের তলায় রাখলাম। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম। কেবল সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। নিজে দাসী ভাবে রইলুম, পুরুষের দাসী। ঠাকুর বলছেন, আমি সব রকম সাধনা করেছি। সাধনা 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে বা তার শুদ্ধ নামটি নিয়ে থাকে, আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। রাজসিক সাধনে নানা রকম প্রক্রিয়া, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন
তমগুণ আশ্রয় করে সাধন। জয় কালী, কি তুই দেখা দিবিনি? এই গলায় ছুরি দেব যদি দেখা না দিস। এ সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধনা। সে অবস্থায় সাধনার অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো। আত্মার রমণ প্রত্যক্ষ দেখলাম। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলো আর ষটপদ্মের প্রত্যেক পদ্মের সঙ্গে রমণ করতে লাগলো। ষটপদ্ম মুদিত হয়েছিল, টক টক করে রমণ করে তার একটি পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায়। এই রূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা পদ্ম, সহস্রার সকল পদ্মগুলি ফুটে উঠল। আর নিচে মুখ ছিল, ঊর্ধ্বমুখ হলো, প্রত্যক্ষ দেখলাম। ঠাকুর বলছেন, সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা, যখন হাওয়া নাই, একটুও নড়ে না, তার আরোপ করতাম। গভীর ধ্যানে বাহ্য জ্ঞান শূন্য হয়। একজন ব্যাধ পাখি মারবার জন্য তাক করছে, কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা। কত রোশনাই, বাজনা, গাড়ি ঘোড়া কতক্ষণ ধরে কাছ দিয়ে চলে গেল। ব্যাধের কিন্তু হুঁশ নাই, সে জানতে পারল না যে কাছ দিয়ে বর চলে গেল। ঠাকুর বলছেন, জানো তো, একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। অনেকক্ষণ ধরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝ কাত হতে লাগলো। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক কাছে এসে জিজ্ঞাসা করছে, মহাশয়, অমুক বাণিজ্যের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নাই। এই ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চস্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বাণিজ্যের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূরে চলে গেছে, এমন সময়ে ফাতনাটি ডুবে গেল আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে, শোনো শোনো। পথিক ফিরতে চায় না। অনেক ডাকাডাকির পর ফিরল। পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনাটি ডুব ছিল, তাই আমি কিছু শুনতে পাই নাই। ধ্যানে এইরূপ একাগ্রতা হয়। কোনো কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শ বোধ পর্যন্ত হয় না। সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়, মন বহির্মুখ থাকে না, যেন বারবারিতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, বাহিরে পড়ে থাকবে। ঠাকুর বলছেন, ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে। গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো। প্রত্যক্ষ দেখলাম, সামনে টাকার কাঁড়ি, শাল, এক থালা সন্দেশ, 2টো মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে জিজ্ঞাসা করলাম আবার, মন, তুই কি চাস? কিছু ভোগ করতে কি চাস? মন বললে, না, কিছুই চাই না। ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, যেমন কাঁচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়। তাদের ভিতরে দেখলাম নাড়ি, ভুঁড়ি, রক্ত, বিষ্ঠা, কৃমি, কফ, নাল, প্রস্রাব, এইসব। শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম লাভ করিব, এই কথা মাঝে মাঝে বলিতেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি ও অন্যান্য ভক্তদের প্রতি বলছেন, যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই যায়। ব্যারাম ভালো করা, মকদ্দমা জিতানো, জলে হেঁটে চলে যাওয়া, এইসব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চায় না। হৃদয় একদিন বললে, মামা, মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও।
আমার বালকের স্বভাব। কালী ঘরে জপ করবার সময় মাকে বললাম, মা, হৃদে বলছে কিছু শক্তি চাইতে, কিছু সিদ্ধাই চাইতে। অমনি দেখিয়ে দিলে সামনে এসে পিছন ফিরে উবু হয়ে বসলো একজন বুড়ো বেশ্যা, 40 বছর বয়স, ধামা পোঁত, কালো পেরে কাপড় পরা, পরপর করে হাঁকছে। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিষ্ঠা। তখন হৃদয়কে গিয়ে বকলাম আর বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি? তোর জন্যই তো আমার এরূপ হলো। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য এইসব হয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে, শিষ্য সেবক হয়, লোকে বলবে। গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছি। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে। ঠাকুর বলছেন, গুরুগিরি বেশ্যাগিরির মতো। ছাড় টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। একজন বলেছিল, সাবির এখন খুব সময়, এখন তার বেশ হয়েছে, বিছানা, মাদুর, তাকিয়া, কত লোক বশীভূত যাচ্ছে আসছে, অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে, তাই সুখ ধরে না। আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল, এখন বেশ্যা হয়েছে, সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ। সারদারাম কৃষ্ণ মধুর নাম, যুগের হাওয়া লাগিয়ে পালে হরি গুণ গান করো রাম কৃষ্ণ নাম। এ যুগেতে সারদারাম কৃষ্ণ মধুর নাম, যুগের হাওয়া লাগিয়ে পালে হরি গুণ গান করো রাম কৃষ্ণ নাম।